সাত সমুদ্র ১৩ নদীর পার তোমাদেরকে নিয়ে পাড়ি দিলাম। তো সেই রাতে চলেছিলাম তোমাদের নিয়ে কাঁথির রাস্তায়। ছিল দীপাবলির উৎসব। তো দীপাবলির তৃতীয় দিন নিয়ে চলে এসেছিলাম তোমাদেরকে কোথায় বলো তো, কাঁথিতে। তো কাঁথি সেজে উঠেছিল একদম ঝলমলে আলোতে, সেইটা তোমাদেরকে শেয়ার করবো বলে এত রাত্রে বেরিয়ে পড়লাম। রাত্রি তখন ১১টা বাজে। তো বাড়ি থেকে এসেছিলাম সন্ধে 8:30। তারপরে কাঁথি এসে আমি আর মা ছেলে মিলে বেরিয়ে পড়েছিলাম রাত্রি 11টায় ঠাকুর দেখতে, কালী মাতাদেরকে দর্শন করতে। তো কালী পুজো আসবে, কালী ঠাকুরের প্যান্ডেল, ঠাকুর, এগুলো তোমাদেরকে না শেয়ার করে থাকতে পারি, বিশেষ করে কাঁথির উপরে থেকে। তাই চলে গেছিলাম সাত সমুদ্র ১৩ নদীর পারে। তো বন্ধুরা, আমি যখন তোমাদেরকে এই ভিডিওটা এডিট করে দিচ্ছিলাম বন্ধুরা, বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি এবং মেঘ ডাকছিল। তার সত্ত্বেও তোমাদেরকে ভিডিওটা যেহেতু শুরু করে ফেলেছি, আমি ভিডিওটা কমপ্লিট করেই আমি বাইরে গেছিলাম এডিট করার পরে। তো বন্ধুরা, এটা ছিল আমার ছোটোবেলাকার একদম বাজারের কালী মন্দির। আমার স্মৃতি অনেক জড়িয়ে রয়েছে এই মন্দিরে। সেই রাস্তা ধরে একদম চলে গেছিলাম সুপার মার্কেট। তো যারা কাঁথি প্রতিনিয়ত আসো তারা রাস্তাঘাটগুলো চিনবে। তো যারা আমার কাঁথির বন্ধুরা রয়েছে অবশ্যই দেখো। তোমরা তো পুজো মণ্ডপ ঘুরেছো সেটা আমি জানি, তার সত্ত্বেও বলছি অবশ্যই প্যান্ডেলগুলো দেখো, বা বলো কোন নম্বর প্যান্ডেলগুলো তোমরা ঘুরেছো বা ঘুরোনি, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, এই জায়গাটা আমার প্রতি বছরই খুব ফেভারিট, কারণ এখানে এত সুন্দর ডিজে লাইট আর ডিজে মিউজিক চলে। তো এলে নাচতে ইচ্ছে করে, কিন্তু নাচতে তো পারি না। বাইরে থেকে গিয়ে একটা অন্য ক্লাবে নাচতে একটা কেমন লাগে কি বলো। তো মনে মনে নেচেছিলাম, তো সেটাও তোমাদেরকে শেয়ার করলাম। তো চলো ভেতরে যাওয়া যাক। বাইরে ডিজে চলছে, ভিতরে কেমন হয়েছে সেটাও তো আমি তোমাদেরকে শেয়ার করতে এসছি, তাই সেটাই দেখিয়ে দিই। তো এখানে এসে কিন্তু কিছু রিল বানিয়েই ফেললাম, কারণ বাইরে ডিজে চলছে তাও গানগুলো একদম কানে আসছিল না। তা সত্ত্বে এত সুন্দর লাগছিল মণ্ডপটা, রিল না বানিয়ে তোমাদেরকে দিতে পারবো না, এইটা আমি মনে মনে ভেবে নিয়েছিলাম। আমি বললাম না, রিল বানিয়ে দিতেই হবে আমার বন্ধুদেরকে, যতই বাইরে ডিজে চলুক। তো সেখান থেকে চলে এসেছিলাম আমার কাঁথির উপরে সেরা মন্দির, দক্ষিণেশ্বরের কালীমাতার মন্দির। তো কারা কারা দক্ষিণেশ্বরের কালীমাতার মন্দির দেখেছো বলো। এইটা লোকেশান হচ্ছে, অনেকে আমাকে কমেন্ট করেছো আগে যে লোকেশান কি দিদি। তো এর লোকেশান হচ্ছে কাঁথি সুপার মার্কেট। তো মাছ বাজার আছে, মাছ বাজার পেরিয়ে চলে যাব চিড়ামুড়ি ফল বাজার। তো ফল বাজারের একদম দোতলায়। তো সেখান থেকে আমরা বেরিয়ে এসেছিলাম, বেরিয়ে চলে গেছিলাম কাঁথির আরও একটা মণ্ডপে, সেরা মণ্ডপ। ওইটা ছিল কাঁথির কোঅপারেটিভ ব্যাংকের উল্টো পাশে। তো বন্ধুরা, এই সব জায়গাগুলোতে প্রতি বছর আমি আমার মা, বাবা, বর এবং ছেলের সাথে ঘুরতে আসি। তাই তোমাদেরকেও নিয়ে আজ চলে এলাম। আর এগুলো না শেয়ার করলে বাড়িতে থেকে মনটা ভীষণ খারাপ হয়। তাই এত রাত্রিবেলা সাত সমুদ্র ১৩ নদীর পার আমি পাড়ি দিতে বেরিয়েছিলাম তোমাদের নিয়ে। তোমরা যাই কিছু মনে করো না কেন, যে দিদিভাই দুর্গাপুজোর প্যান্ডেলগুলো দিল আর কালী পুজোর প্যান্ডেলগুলো কাঁথির দিল না, পূর্ব মেদিনীপুর থেকে আবার ভিডিও করছি, তাই কখনো হয়? যারা ভিডিওটা পূর্ব মেদিনীপুর থেকে দেখছো একটা লাইক কমেন্ট হবে নাকি, করে দাও। আর যারা পূর্ব মেদিনীপুর থেকে বাইরে থেকে দেখছো অবশ্যই তারা লাইক কমেন্ট করে দিদিভাইয়ের পাশে থেকো। তারা আমার তো এই সোশ্যাল মিডিয়াতে সকল ফ্রেন্ডরাই আমার বন্ধু, কারণ আমি পরপর জানতে পারছি আমার ভিডিও সত্যি প্রতিটা মানুষের কাছে গিয়ে পৌঁছায়। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে থেকো। টাটা, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।